চাঁপাইনবাবগঞ্জ জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক আয়োজিত স্টে ফর 1 পয়েন্ট ডিমান্ড। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাইম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রারের পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সিং কর্মকর্তাগণের পদায়নের এক দফা দাবিতে স্টে ফর 1 পয়েন্ট ডিমান্ড কর্মসূচির আয়োজন করেন জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ। বুধবার 11টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের গোল চত্বরে এই স্টে ফর 1 পয়েন্ট ডিমান্ডের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, এডিপিএইচএন সিভিল সার্জন অফিস চাঁপাইনবাবগঞ্জ, সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ, 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জের সুপারভাইজার এবং নার্সিং কর্মকর্তাবৃন্দ, বেকার নার্সেস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জের সদস্যবৃন্দ। এ সময় নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার বলেন, আমাদের আজকের একটি দাবি হচ্ছে আমরা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক এবং মহাপরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার পদ সহ সকল পদে যারা নন প্রশাসন ক্যাডার আছে তাদের অপসারণ চাই এবং যারা আমাদের উচ্চ শিক্ষিত পিএইচডিধারী নার্স রয়েছে তাদের পদায়ন করতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। এ বিষয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর মোসাম্মত মুশকুরা খাতুন বলেন, আপনারা সকলেই জানেন আমরা বিগত 10 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা অলরেডি কিন্তু একটা উইকেট ফেলেই দিয়েছি। আমরা যে প্রথমে চেয়েছিলাম, আমাদের দাবি ছিল যে আমরা মহাপরিচালকের কি চাই, পদত্যাগ চাই। অলরেডি আমরা তাকে ওই জায়গা থেকে আমরা সরাতে সক্ষম হয়েছি। কাজে আমরা আশাবাদী যে আমরা আমাদের জায়গা আমরা ফিরে পাবো। কারণ আমরা চাই না যারা আমাদের পদ পজিশন পদমর্যাদা নিয়ে কটূক্তি করে, বোঝে না আমাদের দাম দেয় না, তাদেরকে আমরা চাই না। চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোসাম্মত মমতাজ বেগম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আসলে আজ 10 দিন যাবত আমরা এখানে নার্সিং ইনস্টিটিউট, হসপিটাল কর্তৃপক্ষ, এমনকি আমার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সহ সকল ছাত্রছাত্রীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 10 দিন যাবত আমরা হসপিটাল চত্বরে প্রতিদিন সমবেত হচ্ছি। কেন আপনারা জানেন? আজকে সেই সময় এসেছে সবার জানার। আমরা শুধু নার্সিং লোকজন জানবো না, আমরা সবাই জানতে হবে এই বিষয়টা। কেন নার্সরা রাস্তায়? নার্সরা তাদের যোগ্য জায়গায় যেতে চায়। এই পর্যন্ত 2016 সাল থেকে আজ পর্যন্ত আমাদের এই জিজিএনএমে বসে আছে বিভিন্ন আমলারা, তাদের নিজস্ব নিয়ম অনুসারে আমাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল চালাচ্ছে। এর জন্য আমাদের কোনো নার্সদের উন্নতি হচ্ছে না, আমাদের পদায়ন হচ্ছে না যোগ্য নার্সের। সেই 2016 সাল থেকে আজ পর্যন্ত
আজকের ওয়াদা হোক আমরা আমাদের মন্ত্রণালয় ফেরত নিব। এই প্রতিজ্ঞা করে আমরা আজকের এখানেই সমাপ্ত টানবো আমাদের মানববন্ধনের, আমাদের আন্দোলনের। পরবর্তীতে এই আন্দোলন আরো জোরদার হবে। আস্তে আস্তে আমরা কর্মবিরতিতে যাব, কারণ কর্মবিরতিতে যদি চলে যাই সাধারণ মানুষের জন্য খারাপ হয়ে যাবে। আপনার সন্তান মারা যাবে, আপনি মারা যাবেন, সেবা পাবেন না নার্সদের। অবশ্যই নার্সদের সাথে এগিয়ে আসুন, নার্সদের সাথে তাল মিলিয়ে কথা বলুন। অবশ্যই ওনাদের মন্ত্রণালয় ওনাদের, আমার মন্ত্রণালয় আমাদের। আমরা আমাদের মন্ত্রণালয়ে ফিরে যেতে চাই। DGNM এর আমলাদের, DGNM এর আঙিনায় স্বাধীন এই বাংলায়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।